শহীদ জিয়ার রাজনীতি ছিল মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা এবং দেশ গঠন করা। আসুন নেতৃবৃন্দ, আজকে শহীদ জিয়ার 45তম মৃত্যুবার্ষিকী উত্তোলন করতে শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমাদের আজকে শপথ হোক যে আমরা শহীদ জিয়ার সেই দীক্ষায় দীক্ষিত হয়ে আমরা দেশ গঠনের কাজে নিজেদেরকে নিয়োজিত করবো ইনশাআল্লাহ। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার আদর্শে আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে রাজধানীতে দিনভর দোয়া মাহফিলে অংশ নেন তিনি। দুস্থদের মাঝে বিতরণ করেন ঈদ সামগ্রী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে সারাদিন ব্যাপী ১৮টি স্থানে দোয়া মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলে বিশেষ মুনাজাত করা হয়। এরপর দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন তিনি। নিজ হাতে সরকারে একটা ৩০ আল্লাহর কাছে তারেক ভাই আমরা দান করে দিয়েছি, আমরা খুশি। শাড়ি ও লুঙ্গি দান করেছে, আমরা এটা পেয়ে আল্লাহর রহমতে অনেক অনেক খুশি। তো ওনার হাত থেকে নিছি, ঠিক আছে, এটা আমাদের অনেক বড় পাওনা। সরকারের তো আমরা অনেক কিছু পান, আমরা পাইছি, ভালোই পাইছি। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তার আদর্শ বুকে ধারণ করেই আগামী বাংলাদেশ গড়ে তোলা হবে। শহীদ জিয়ার রাজনীতি ছিল মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা এবং দেশ গঠন করা। আসুন নেতৃবৃন্দ, আজকে শহীদ জিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী উত্তোলন করতে শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমাদের আজকে শপথ হোক যে আমরা শহীদ জিয়ার সেই দীক্ষায় দীক্ষিত হয়ে আমরা দেশ গঠনের কাজে নিজেদেরকে নিয়োজিত করবো ইনশাআল্লাহ। দুস্থদের মাঝে সামর্থ্য অনুযায়ী উপহার সামগ্রী বিতরণ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, শুধু দলের পক্ষ থেকে নয়, আপনাদের যাদের যাদের পক্ষে সম্ভব ব্যক্তিগত উদ্যোগেও চেষ্টা করবেন মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এটাই শহীদ জিয়ার শিক্ষা। বিভিন্ন স্থানে মাহফিলে প্রধানমন্ত্রীর সাথে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সালাউদ্দিন আহমেদ সহ দলের সিনিয়র নেতারা। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।